নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনারা এখন নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সর্বপ্রথম আপনাদের cmrf.wb.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে এখানে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, এটাকেই নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ বলা হয়। তো এখানে দেখুন প্রথম আপনারা কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনারা একবার জেনে নেন। এখান থেকে আপনাদের এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াটা আপনারা দেখে নিতে পারবেন। সরাসরি কিভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন সেটা করার জন্য আপনারা এখানে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইনের একটা পেজ এসে যাবে। এখান থেকে আপনারা প্রথমে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে একটা মোবাইল নাম্বার চাইবে। এখানে আবেদনকারীর একটা মোবাইল নাম্বার লিখবেন। মোবাইল নাম্বার লেখার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে 6 অক্ষরের একটি ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপিটা লিখবেন, লেখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখুন মোবাইল নাম্বার অথেন্টিকেশন ইজ সাকসেসফুলি এসে যাবে। এরপরে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে সিকিউরিটি কোডটা লিখে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন সাকসেসফুলি সাইন আপ এসে যাচ্ছে। এরপর আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন, সেজন্য ব্যাক টু হোম অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লাই অপশনে আবার যাবেন। এখানে যাওয়ার পর এখানে দেখুন লগ ইন অপশন থেকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই মোবাইল নাম্বারটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, ক্যাপচারটা দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার কাছে দেখুন এই ধরনের একটা পেজ এসে যাবে। স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আই হ্যাভ রিড এটা টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর আপনার কাছে অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হয়ে যাবে। 3টে স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। প্রথমে হচ্ছে বেসিক ইনফরমেশন, তারপরে অ্যাসিস্ট্যান্ট আর রিলেটেড ইনফরমেশন এবং শেষে আছে ডকুমেন্টস আপলোড অ্যান্ড ফাইনাল সাবমিট। তো সর্বপ্রথম আপনারা দেখুন অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি হিসাবে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন করা আছে। স্টুডেন্ট নেমের জায়গায় আপনি এখানে আবেদনকারীর নাম অর্থাৎ স্টুডেন্টের নামটা লিখে দেবেন, যার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন তার নামটা লিখবেন। তারপর এখানে ফাদার অবলিক মাদার্স নেম অর্থাৎ বাবা বা মায়ের নামটা লিখে দিবেন। এরপরে রিলেশন উইথ স্টুডেন্ট অর্থাৎ এখানে যে সম্পর্ক সেটা লিখে দেবেন। বাবার নাম লিখলে ফাদার করবেন, মায়ের নাম লিখলে মাদার এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এজ অর্থাৎ স্টুডেন্টের বয়সটা এখানে লিখে দিবেন। এরপর দেখুন এখানে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। এখানে মাধ্যমিকের রোল নাম্বারটা লিখবেন, পাসিং ইয়ারটা লিখবেন এবং এখান থেকে ক্যাটাগরিটা লিখে দেবেন। জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে ধরনের ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখুন অ্যাড্রেসটা এখান থেকে ফিল করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে পুলিশ স্টেশন এসে যাবে। পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর পিনকোড নাম্বারটা লিখবেন। পোস্ট অফিস ড্রপ ডাউন এসে যাবে, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এখানে ভিলেজের নামটা লিখে দেবেন। অ্যাড্রেসটা এইভাবে ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর নিচে দেখুন আছে আদার ডিটেলস, এখানে ইন্ডিয়ান করা আছে এবং ধর্মটা এখানে লিখে দিবেন। লেখার পর মোবাইল নাম্বারটা তো এসেই যাচ্ছে, মেল আইডি যদি থেকে থাকে একটা মেল আইডি দিবেন। এরপরে মান্থলি ফ্যামিলি ইনকাম অর্থাৎ আপনার এই আবেদনকারী বা স্টুডেন্টের মাসে ফ্যামিলি ইনকাম কত আছে সেটা এখানে লিখে দেবেন ইনকাম সার্টিফিকেট অনুযায়ী। এবং ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি এখান থেকে আপনারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার করবেন, অর্থাৎ এখানে অনলাইন ভিডিও ইনকাম প্রয়োজন সেজন্য এখানে এটা ভিডিও অফিস করবেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। রিকমেন্ডেড বাই এমএলএ এমপি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে এমএলএ বা এমপি কে কাছ থেকে আপনি রিকমেন্ডেশন সার্টিফিকেট নিয়েছেন সেই এমএলএ বা এমপির নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে এই স্টেপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করে দেওয়ার পরে দেখুন এখানে ইওর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা নোট করে নেবেন, অর্থাৎ এখানে 25-26 আর্থিক বছরের নবান্ন স্কলারশিপের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটা এখানে শো করে যাচ্ছে। এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন।
নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন বেসিক ইনফরমেশনের পর সেকেন্ড ইনফরমেশন যে অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশনে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে শো করে যাচ্ছে এবং এখানে বলা আছে প্রথমে দেখুন আপনার যদি কন্যাশ্রী আইডি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এটা অটোমেটিক এখানে এসে যাচ্ছে, এটা ইয়েস না কিছু করতে হবে না। তারপরে দেখুন এখানে বলা আছে যদি আপনি এসসি এসটি ওবিসি কোনো স্টাইপেন্ডের জন্য অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে নো করবেন। তারপরে বলা আছে দেখুন আপনি কোনো গভর্নমেন্ট বা কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে আপনি কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন কিনা সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, যদি না করে থাকে তাহলে নো করবেন। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন ডিটেল অফ প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমানে আপনি কোন কোর্সে পড়াশোনা করছেন তার ডিটেলস এখানে শো করতে হবে। প্রেজেন্ট কোর্স স্টাডি অর্থাৎ এখন বর্তমান কিসে পড়াশোনা করছেন সেটা এখানে সিলেক্ট করবেন। বিএ হলে গ্র্যাজুয়েশন হলে বিএ করবেন বা এই সমস্ত সব ড্রপ ডাউনের লিস্ট এসে যাবে, সেখান থেকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন বর্তমান স্টাডিটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে বোর্ডটা সিলেক্ট করবেন, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন এবং এখানে প্রেজেন্ট ইনস্টিটিউশন নেম অর্থাৎ বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে লিখবেন। প্রথম 4টে ওয়ার্ড লিখবেন, অটোমেটিক নাম এসে যাবে, সেই নামটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এইভাবে নাম এসে গেলে নামটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখুন এখানে কোয়ালিফাই এক্সামিনেশন পাস, অর্থাৎ আপনাদের লাস্ট যে কোয়ালিফাই করেছেন সেই এক্সামিনেশন পাসের ডিটেলসটা আপনাদের এখানে দিতে হবে। এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন, লাস্ট এক্সাম ডিটেলসটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে বোর্ড অফ ইউনিভার্সিটি এখানে দিয়ে দিবেন। এরপর এখানে পাসিং ইয়ারটা দিবেন, রোল নাম্বার দিবেন এবং পার্সেন্টেজটা অটোমেটিক এসে যাবে। এসে যাওয়ার পর নিচে দেখুন অ্যাপ্লিকেন্ট ব্যাংক ডিটেলস, এখানে আবেদনকারীর বা স্টুডেন্টের ব্যাংক ডিটেলসটা এখানে দিবেন। আইএফএসসি কোডটা এখানে লিখবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং ইন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পুনরায় আবার লিখবেন। তো এখানে দেখুন রোল নাম্বার দেওয়ার সাথে সাথে পার্সেন্টেজ অফ মার্কসটা অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে যাচ্ছে এবং ব্যাংকের ডিটেলসের জায়গায় ব্যাংকের নাম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত ডিটেলসটা লিখবেন। লেখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে তৃতীয় স্টেপে নিয়ে যাওয়া হবে ডকুমেন্টস আপলোড অ্যান্ড ফাইনাল সাবমিট। এখানে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রথমে আপনারা ডকুমেন্টস নেম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট পেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে অ্যাপ্লিকেন্ট পেয়ার যেটা সেটা আপলোড করে দেবেন। অ্যাপ্লিকেন্ট পেয়ার ফাইলটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট পেয়ার। এখানে এই অ্যাপ্লিকেশন পিডিএফটা আপনারা ফিল আপ করবেন এবং ফটো পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে সিগনেচার করবেন, ডিটেলসটা ফিল করে এই অ্যাপ্লিকেশন পেয়ারটা আপনারা প্রথমে অ্যাপ্লিকেশন পেয়ারের জায়গায় আপলোড করে দেবেন। আপলোড করার পর দেখুন নিচে ডকুমেন্টসটা অ্যাড হয়ে গেল এবং দ্বিতীয়বার আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন আছে রিকমেন্ডেড সার্টিফিকেট বা এমএলএ এমপি, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এমএলএ এমপি সার্টিফিকেটটা আপলোড করবেন। সেটা আপনারা এই ফরম্যাটটা হচ্ছে এমএলএ ডিক্লারেশন, এই ফরম্যাটটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাদের লোকাল এমএলএ কে সাইন এবং সিল করাবেন, সেটা এখান থেকে আপলোড করে দেবেন। তারপর আছে দেখুন ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, এখানে আপনারা যে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট করেছেন অর্থাৎ ভিডিও ইনকাম করেছেন সেটা এখানে সিলেক্ট করে আপনারা আপলোড করবেন। এরপরে সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্ট, এখান থেকে আপনারা সেলফ ডিক্লারেশনটা আপলোড করবেন। এটার একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা সেলফ ডিক্লারেশন আপনারা ফিল আপ করে সেটা আপলোড করে দেবেন। এই অ্যাপ্লিকেশন পেয়ার, সেলফ ডিক্লারেশন বা এমএলএ ডিক্লারেশন এই পিডিএফ গুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা আমাদের গ্রুপে শেয়ার করা থাকবে, সেখান থেকে আপনারা পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। এগুলো আপনারা আপলোড করবেন। এরপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সিলেক্ট করে আপলোড করবেন। কোয়ালিফাইং এক্সামিনেশন মার্কশিট অর্থাৎ লাস্ট যে পাস করেছেন তার মার্কশিটটা আপলোড করবেন। এখানে র্যাঙ্ক কার্ড থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। অ্যালটমেন্ট লেটার, অ্যাডমিশন এটা দেওয়ার দরকার নেই। ফার্স্ট পেজ ব্যাংক পাসবই এটা আপলোড করবেন এবং অ্যাডমিশন রিসিপ্ট থাকলে এটা আপলোড করে দেবেন। সমস্ত পিডিএফ ফাইলগুলি আপনারা আপলোড করবেন। পিডিএফ ফরম্যাট এবং 500 MB মধ্যে হতে হবে। এই ফাইলগুলো আপনারা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে ইয়েস এ টিক বক্সে টিক দিবেন। টিক দেওয়ার পর এখানে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। টিক দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিটেড বা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা নবান্ন স্কলারশিপের জন্য অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবেন। এই সমস্ত পিডিএফ গুলো আমরা শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।